হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজ করব চট জলদি বানিয়ে নিতে পারবেন ফ্রায়েড রাইস ঘরেতে, এটা বাচ্চা বড় সবাইকে টিফিনে নিতে পারবেন। খুব লাইট আর খুব টেস্টি খেতে হয়। তো চলো কীভাবে করছি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কড়াতে প্রথমে অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে গেলে কিছুই না, ঘরে থাকা একটুখানি গাজর আর বিনস পাতলা করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এই যে দেখো, সবজিগুলোর মধ্যে অল্প একটু লবণ আর একটু চিনি দিয়ে দেবো, আর কিছু দেবো না। দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। আর আগে চালটা কিছুক্ষণের জন্য ভেজে রেখেছি, কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। জলে ভিজিয়ে রাখার পরে চালটাকে রান্না করে নিয়েছি। বাঁশকাঠি চাল, নর্মাল যে বাঁশকাঠির চালগুলো হয়, ওই বাঁশকাঠির চাল ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। আর একটু নরম হয়ে গেছে, তারপরে ভাতটা রান্না করে নিতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। তো তারপরে ভাতটাকে রান্না করে নিলাম জল দিয়ে, তার মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর একটু হালকা লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ভাতটাকে রান্না করে ফ্যান গড়িয়ে আলাদা সাইডে রেখে দিয়েছি। দিয়ে এবারে সবজিগুলো ভেজে নিচ্ছি। আর তোমরা এইভাবে খুব চটজলদি বানিয়ে নিতে পারো, বাচ্চা বড় সবাই টিফিনে দিতে পারো, খুব ভালো খাবে আর খুব ভালো খেতেও লাগে। এর সঙ্গে আলুর দম দিয়ে তো ভীষণ ভালো লাগবে খেতে। তো তোমরা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো এই রাইসটা। তো এই যে দেখো, ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। খুব ভালো করে সবজিগুলোকে ভেজে নিলাম। সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আর একটুখানি ভেজে নেব, নিয়ে নামিয়ে নেব। তোমরা চাইলে গাওয়া ঘি দিয়েও ভাজতে পারো, আর এর সঙ্গে একটু কাজু কিশমিশ অ্যাড করতে পারো। তো যে খেতে চাইবে কাজু কিশমিশ থাকবে সেই দেবে, আর যারা চাইবে না দেবে না। কিন্তু এটা ভীষণ ভালো খেতে লাগে আর খুব টেস্টিও হয়। তো চলো, এটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিই। এবারে দেখো, এখানে একটা পাত্র নিয়ে নিলাম, নিয়ে এবারে যে রান্না করে রেখেছিলাম ভাতটা, ফ্যান গড়িয়ে রেখে দিয়েছিলাম, সে ভাতটা আস্তে করে এভাবে ঢেলে নেব। আর এটা হলো নর্মাল বাঁশকাঠি যে চাল হয়, ওই চালটা গরম মশলা আর লবণ দিয়ে জাস্ট ভাতটা রান্না করে নিয়েছি, আর কিছুই দিইনি। তারপরে এই যে দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে যে সবজিটা ভেজে রেখেছিলাম, সবজিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দিয়ে দেব একটু চিনি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর আমার পুরানো বন্ধুরা তোমার পাশে আছে, আমার নতুন বন্ধু যারা আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশ থাকা অনুরোধ রইল। আর যা দেখো এর মধ্যে, আর এই যে দেখো এখানে মানে ঘি একটু বেশি করে ঘি দিয়ে চিনি দিয়ে দিয়েছি 1 চামচ। ঘিটাকে দিয়ে তারপরে জাস্ট মিক্সড করে ঢাকনা দিয়ে দেবে। খুব সহজ আর খুব টেস্টি একটা রেসিপি। তো এই যে দেখো, জাস্ট একটু ঘি দিয়ে দিলাম,
আর আগেই তো চিনি দিয়ে দিয়েছি, আর ভাতটা লবণ দিয়ে রান্না করা হয়েছে। তারপর এই যে দেখো চামচ দিয়ে জাস্ট এইভাবে মিক্সড করে নেব, নিয়ে চাপা দিয়ে দেবো, তাহলে রেডি হয়ে যাবে একদম ঝরঝরে আর টেস্টি টেস্টি ফ্রায়েড রাইস, যা টিফিনে খুব সহজে তোমরা দিতে পারবে। এর সঙ্গে আলুর দম দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে, আর যে কোনো কিছু একটা আইটেম এর সঙ্গে করে নিতে পারো। এই যে দেখো মোটামুটি এর সঙ্গে মিক্সড হয়ে গেছে। এবারে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এই যে দেখো পুরো রেডি হয়ে গেছে ফ্রাইড রাইসটা। তো হাতে সময় থাকলে এরকম একটা চটজলদি এইভাবে একটা রেসিপি বানিয়ে নেবেন, ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আমার পুরানো বন্ধুরা তোমার পাশে আছে, আমার নতুন বন্ধু যারা আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল। আর বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার অন্য কোনো একদিন নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব।